ফুরফুরা শরীফের একটা দালাল, এই দালাল আজকে যেভাবে নোংরামি করছে, এখানে অনেক মুসলমান ভাই আছে, আপনারা বলুন তো, আপনারা কোনোদিন শুনেছেন যে রাজ্য সরকারকে যে সমর্থন করবে যে মুসলমান তার ইমান চলে যাবে, সে বেঈমান হয়ে যাবে? সে যদি ইমাম সাহেব হয়, সে যদি মুয়াজ্জিন সাহেব হয়, সে যদি পীর সাহেব হয়, সে যদি আলেম হয়, সে যদি সাধারণ মানুষ হয়, কোন হাদিসে কোন কোরআনে কোথায় লেখা আছে বাংলা 3 কোটি মুসলমানের মধ্যে 2 কোটি 80 লক্ষ মুসলমান তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে, মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করে, রাজ্য সরকারকে সমর্থন করে? ভাবতে পারছেন কোন জায়গায় নিয়ে যাচ্ছে? এইটা বলার অধিকারটা কে দিয়েছে? এই দালাল, এই বর্বরের, এই বেঈমান বিশ্বাসঘাতকের, এই কাফেরের কে এই ক্ষমতা দিয়ে, এই কাফেরের কে এই ক্ষমতা দিয়ে, এই কাফেরের কে এই ক্ষমতা দিয়েছে? আমি প্রশ্ন করতে চাই, আমরা যারা মুসলমান আছি, আমাদের নবী হচ্ছে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তার নামে দরুদ পড়ি। আজকের এই কমরেড আব্বাস বলছেন কি, আমার নামে বিশ্বের মুসলমানরা দরুদ পড়ুন, না হলে তাদের নামাজ হবে না। আমি যারা মুসলমানরা আছেন, যারা নামাজি, যারা পরেজগার আলেম ওলামা আছেন, বেশ কিছু আলেম মুখ খুলেছে, আর আমাদের যারা বেশ কিছু মানুষ আছে যারা এদের দালালি করে, দাবেদারি করে, তাদের বলছি কোথায় লেখা আছে ওই আব্বাস ভন্ডর নামে দরুদ পড়তে হবে? ভাবতে পারছেন নোংরামি কোন জায়গায় চলছে? আসলে আমরা জানি আজকের ভাঙড়ের মাটি থেকে এদের শেকড়টাকে অনেকটা উপরে ফেলেছি। হ্যাঁ, আম গাছের চাল ডাম গাছে লাগাতে চাইছো, কোনোদিন হবে না। লজ্জাও লাগে না শওকত মোল্লার? আবার ফেসে নওশাদ আব্বাসের বলছে তুমি ছাল তালে লাগাতে চাইছো। আর শওকত মোল্লা তাকে কাফের বলছি, সে নিজেই তো কাফের, নিজেই তো মুনাফিক। শওকত মোল্লা যত চিল্লাও তোমার অস্তিত্ব নেই। নওশাদ সিদ্দিকী বলে না যে তুমি আইএসএফ না করলে তোমার ঘর ভাঙা হবে, ঘর দখল করা হবে, কথা বলা হবে না, ভাঙচুর করা হবে, মিথ্যা কেস দেওয়া হবে। আব্বাস সিদ্দিকী বলে না। বড় ক্রিমিনাল, চিটিংবাজ তুই, তোর কথা আর জবান দুরকম, তুই মুনাফিক, বেঈমান, কারণ তোর সঙ্গে সমাজের কোনো দাম নেই। দেখুন, যার কথা বলছেন, যে দুজন বিধায়ক ওখানে সভাটা করেছে তারা নিজেরাই তো চোর চিটিংবাজ। প্রথম কথা হলো, যদি বলা যায়, একজন হলো নদীর চড় বিক্রি করছে আর একজন নদীর বালি বিক্রি করছে। পরেশ দাস মেশিন লাগিয়ে ভর করে বালি তুলছে আর বিদেশে সাপ্লাই করছে, রাস্তায় সাপ্লাই করছে। শওকত মোল্লা আগে মাছের ঘেড়িতে দরওয়ানি করতে করতে চুরি করতো, চোর চিটিংবাজ ছিল, এখন নদীর চর দখল করছে, মানুষকে খুন করছে, লুট করছে, যার গণতন্ত্র বলে কিচ্ছু নেই। এবং ঘুটিয়ালি যে সভাটা করেছে মাখালতলা, নারায়ণপুর অঞ্চলে মাখালতলা যে সভা করেছে, সেই সভাটাই তো অবৈধ সভা করেছে, কারণ সেটা কালোবাজারি টাকায় করেছে। এই যে এতগুলো চেয়ার ভাড়া করেছে, সেই মাঠের পুরো ভরাটে মাঠে কোনো অন্যরা, আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী, অন্যরা মিটিং করলে এত চেয়ার ভাড়া করতে পারে? টাকা কোথায় পাবে? আর এদের তো 2 নম্বরই টাকা, কালোবাজারি টাকা। একটা রাস্তা তৈরি করতে গেলে 4 কোটি টাকা টেন্ডার হয়েছে, 2 কোটি টাকায় কাজ করবে, 2 কোটি টাকা তাদের পকেটে যাবে, 9, 6, 15 করে মাল দিয়ে হিসাব করবে, সেই সব করে সেই অবৈধ টাকা। এটা আমার কথা নয়, এটা তৃণমূল নেত্রী রহিমা লস্করের কথা, তিনি পঞ্চায়েত সমিতির নেতা। ফলে তৃণমূলের পুরানো যারা নেতা, আরাবুল, কাইজার, রহিমা, একাধিক, তারা সবাই তাদের বিরুদ্ধে বলছে। কেন বলছে? তাদের চরিত্র দেখে, শওকত মোল্লার পরিবেশ পরিস্থিতি দেখে বলছে। আর শওকত মোল্লা তাকে কাফের বলছি, সে নিজেই তো কাফের, নিজেই তো মুনাফিক। তার দিদি বলেছে ও বোম বাজে, ও অস্ত্র নিয়ে ঘরে, তুই তো গুন্ডা, তুই তো তোলাবাজ, নটরাজ, ক্রিমিনাল, সেটা তার দলের নেত্রী বলেছে। আরেকটা কথা আমি বলি, শওকত মোল্লা কার বিরুদ্ধে কি বলছো ভাই? তুমি ছাল তালে লাগাতে চাইছো, হ্যাঁ, আম গাছের ছাল ডাম গাছে লাগাতে চাইছো, কোনোদিন হবে না। শওকত মোল্লা যত চিল্লাও তোমার অস্তিত্ব নেই। মনে রাখো, তুমি কার বিরুদ্ধে কথা বলছো? আব্বাস সিদ্দিকী। তুমি কার বিরুদ্ধে বলছো? নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকীর ক্ষমতা আছে, তারা নিজেরা দল করেছে, গে সিপিএম এর ঝান্ডা ধরেনি, গে তৃণমূলের ঝান্ডা ধরেনি, কংগ্রেসের ঝান্ডা ধরেনি, ওই বিজেপির ঝান্ডা ধরেনি, কোনো দলে গিয়ে নাম লিখে তার দলের ঝান্ডার পেছন পেছন ছুটিনি। তারা বাপের বেটা, এক মায়ের বেটা, তার মায়ের বাপের সম্মান রেখেছে বাংলার মানুষের ঐতিহ্য স্বার্থের জন্য। তারা অত্যাচারিত বিজেপি এবং সাম্প্রদায়িক বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে, স্বৈরাচারী ফাশিস্টবাদীর বিরুদ্ধে কংগ্রেসের প্রস্তাব দিয়েছে, সিপিএম এর প্রস্তাব দিয়েছে, অন্যান্য রাজনৈতিক দলের প্রস্তাব দিয়েছে, বিভিন্ন সংগঠনকে প্রস্তাব দিয়েছে। আমরা মানুষের জন্য সমাজ ব্যবস্থার পরিবর্তন চাই। আপনারা কি বলেন? সবাই রাজি হয়েছে, নতুন দল করেছে, নিজের হিম্মত দিয়ে দল তৈরি করে মাঠে নেমে সেই দল থেকে নির্বাচিত হয়েছে। আরে শওকত মোল্লা, তোর তো ক্ষমতা নেই বাবা, তোদের তো ক্ষমতা নেই, তোরা চোরটা চিটিংবাজি করে খেতিস, এখন চলে গেলে লাম মেরে সিপিএম থেকে তৃণমূলে। আর তৃণমূলটাকে বিজেপির 77টা এমএলএ, এই 77টা এমএলএ নিয়ে শওকত মোল্লার বক্তব্য নেই, খালি ভাঙন নিয়ে বক্তব্য, খালি আইএসএফ নিয়ে বক্তব্য। নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী নিয়ে পাগল। কারণটা হলো
বিজেপির কোলে তৃণমূলের জন্ম হয়েছে এবং বিজেপির দেওয়া প্রতীক চিহ্ন তৃণমূল নিয়েছে, তাই তৃণমূলের ৭৭টায় মিলে থাকলে শওকত মোল্লা বা তৃণমূলের কোনো বাধা নেই। যেমন এসআইআর নাটক করছে কলকাতায়, এসআইআর বিরোধী বিল পাস করতে পারে না। ফলে তাদের দলের নেতা নেত্রীরা উপর থেকে তাদের দলের যা চরিত্র, তাদের দলের যা কালচার, তাদের দলের যা আদর্শ, এসব বসে ভাই লুটে পেটে খাই। কে কত বড় নেতা হবে, কত চিটিংবাজি করে কত কোটি কোটি টাকার পাহাড় জন্মাবে। তৃণমূলের সব নেতাদের চরিত্র তাই, তারা খালি অর্থ গদি ক্ষমতা ছাড়া আর কিচ্ছু জানে না। তার জন্য মানুষ মরুক, মানুষের জীবন যা কোনো ব্যাপার নেই। যে নারায়ণপুর অঞ্চলে এসে শওকত মোল্লা বড় বড় কথা বলেছে, সেই নারায়ণপুর অঞ্চলে অবৈধ টাকায় এতগুলো চেয়ার ভাড়া করলো, মঞ্চ করলো, সভা করলো। আমি বলতে চাই এই নারায়ণপুর অঞ্চলের রাস্তাঘাটগুলো দেখো, নারায়ণপুরের স্কুলে যাওয়ার মতো রাস্তা নেই, নারায়ণপুরের রাস্তাতে মানুষ পড়ে যাচ্ছে, মরে যাচ্ছে। সেই নারায়ণপুরে গরিব মানুষের ঘর লুট, সেই নারায়ণপুর এলাকার অবস্থা কি? শওকত মোল্লা সেখানে এসে বড় বড় কথা বলছে। আর একটা কি বলছে, আর একটা কথা আমি শুনলাম, বলছে এই হিরোইন ব্যবসা, অবৈধ ব্যবসা। আরে ভাই তুই এমএলএ পদ থেকে খারিজ হয়ে যা, তোদের এমএলএ এমপি পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ তোরা 5 বছরকে গণহস্তবা দে, আমাদের ছেড়ে দে। দেখ একটাও হিরোইনি ব্যবসা থাকবে না, একটা গাঁজা, একটা পাতা, একটাই থাকবে না। আরে গাঁজা পাতা হিরোইন ব্যবসা তো তৃণমূল দল চালাচ্ছে, তার সরকার চালাচ্ছে। অবৈধ টাকায় হেলিকপ্টার চলবে, অবৈধ টাকায় লীলবাতি গাড়ি নেবে, অবৈধ টাকায় হোর্ডিং পোস্টার ব্যানার করবে। এটাই তো তৃণমূলের কালচার। তাই তো তার দিদি শিক্ষার লাটে তুলে দিচ্ছে, শিক্ষার ব্যবস্থা নেই, ঢালাইভাবে মদের লাইসেন্স দিচ্ছে, ঢালাইভাবে জুয়া সাট্টা চালাচ্ছে, ঢালাইভাবে অবৈধ ব্যবসা চালাচ্ছে। এটাই তো শওকত মোল্লাদের কালচার, এটা তো তৃণমূলের কালচার, এটা তো বিজেপির কালচার। কারণ বিজেপি আর তৃণমূল এক, তাই বিজেপির বিরুদ্ধে বলতে পারে না শুধু আব্বাস নওশাদ, আব্বাস নওশাদ। আরে ভাই আব্বাসের বিরুদ্ধে তুমি যে কথা বলছো, নওশাদ সিদ্দিকীর কথা বলছো, আব্বাস সিদ্দিকীর কথা বলছো, শওকত মোল্লার ভাবা উচিত। কারণ আব্বাস সিদ্দিকীর লাগবে না, তিনি একজন বীর পুরুষ মহাসৈনিক। নওশাদ সিদ্দিকী লাগবে না, সে একজন বীর পুরুষ মহাসৈনিক। তার যে একটা সঙ্গী সাথী একটা ছাত্রকে ছেড়ে দিয়েছে বাজারে, গাজী শাহাবুদ্দিন সিরাজি, তার কাছে তো 44,000 ভোটে হেরে গেছিল গতবারে। শওকত মোল্লা হেরে গেছিল, গিয়ে রাস্তায় বসে কাঁদছে, কেন? দেখো আমার সব দখল করে নিয়েছে, দখল করে নিয়েছে। লজ্জাও লাগে না শওকত মোল্লার? আবার ফের সেই নওশাদ আব্বাসের বলছে, আরে আগে গাজী শাহাবুদ্দিনকে দিয়ে জিতে তো দেখাও, জিততে তো পারলে না। যখন শুনলে তোমার অনেকগুলো 204টা সিট হয়েছে, তখনকে জোর করে মারধর করে তাকে কাড়িয়ে নিলে। বাপের বেটা যদি হও শওকত মোল্লা, ওখানকার লোকাল যে নেতা আছে একবার ভোট করে তার কাছে জিতে দেখাও, তারপরে আব্বাস নওশাদের সাথে পাঙ্গা নিও, তারপরে তাদের সাথে পাঙ্গা নিও। ফলে আর একটা কথা বলি, নওশাদ সিদ্দিকী এবং আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে কথা বলার আগে ওখানে যারা আমাদের বুথ লেভেলের যে সমস্ত আইএসএফের লিডাররা ছিল, ওখানে যারা পঞ্চায়েত সমিতির লিডার ছিল, একবার ভোট তো করে দেখাও। তোমাদের এত যদি শক্তি হলো, তাহলে পঞ্চায়েত ভোটে মনোনয়ন জমা দিতে দিলে না কেন? জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি জমা দিতে দিলে না কেন? সব তো অবৈধভাবে দখল করে নিলে। ফলে গুন্ডামি করে, মস্তানি করে অনেক কথা বলা যায়, 2-4টা লোককে ভয় দেখিয়ে নিয়ে বোম বেঁধে অনেক কিছু করা যায়। আমি বলতে চাই তোমাদের মাধ্যমে ক্যানিং পূর্ব ভাঙড়ে কত লোকের চাকরি হয়েছে, কত শিক্ষক প্রতিষ্ঠান বেড়েছে, কত বেকার সমস্যার সমাধান হয়েছে, কত মা বোনেদের ইজ্জত রক্ষা হয়েছে। কিন্তু তোমরা অসংখ্য গরিব মানুষের মিথ্যা মামলা দিয়েছো, তোমাদের নেতৃত্বে গরিব মানুষের ভাঙচুর হয়েছে, গরিব মানুষের লুট হয়েছে। তোমাদের বিরুদ্ধে অন্য দল করলে তার ঘর বাড়ি ভাঙচুর হবে। নওশাদ সিদ্দিকী বলে না যে তুমি আইএসএফ না করলে তোমার ঘর ভাঙা হবে, ঘর দখল করা হবে, কথা বলা হবে না, ভাঙচুর করা হবে, মিথ্যা কেস দেওয়া হবে। আব্বাস সিদ্দিকী বলে না। ফলে এটা বলে কে? শওকত দলের মতো চোর চিটিংবাজ গুন্ডারা, এরাই এগুলো বলে। ওই পরেশ দাসের মতো তোলাবাজরা, এরা এই সব কথাগুলো বলে। ফলে আমরা দেখেছি বিজেপি যে পথে হাঁটছে, এই তৃণমূল সেই পথে হাঁটছে। ফলে বিজেপি আর তৃণমূল মামাতার খালাতো ভাই হয়ে গেছে, এরা টাকার এপিট আর ওপিট, তাই এরা বলছে।